এটা আছে কিনা, পাহাড়ের উপরেও নাই। আমি চিন্তা করলাম যে কোনো একটু গাছে উঠলে কোনো নেট পাওয়া যায় কিনা। নেট পাইতে হলে পাইলে নেট যদি পাওয়া যায় তাহলে আমি আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ছবিটা পাঠাতে পারবো। আমি গাছে ওঠার পরেও আমি নেট পাইনি। তো মূলত আমি গাছে উঠে নেট চেষ্টা করছিলাম, পাই নাই, আমি নেমে গেছি। কিন্তু কে বা কাহারা আমার ছবিটা করছে আমি জানি না, এবং আমি নিজে কোনো এটা হোয়াটসঅ্যাপ ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিই নাই। এখন আমিও আমার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। স্যার বলেছেন মুঠোফোনের মাধ্যমে SMS করে দেওয়ার জন্য। আমি গতকালকে SMS করে দিয়েছি, আজকে SMS করে দিচ্ছি। আমি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। আমি নেটের কারণে 4Gর কারণে 4G না পাওয়াতে আমি ছবি করে হোয়াটসঅ্যাপ দিতে পারছি না, বিদায় স্যারের নির্দেশনার মতে আমি মুঠোফোনে SMS করে আমাদের হাজিরা জমা দিয়েছি। মুঠোফোনে হলে মোটামুটি আমাদের হাজিরাটা দেওয়া যায়, কিন্তু 4G না থাকার কারণে তো আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিতে পারছি না। এটা আমাদের পুরো শিক্ষক সমাজের জন্য, শিক্ষার্থীর জন্য বা অভিভাবকের জন্য বা দেশের জন্য আমি মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করছি না। কারণ এখানে প্লেন ডিস্ট্রিক্ট আর হিল ডিস্ট্রিক্ট একটু ব্যবধান রয়েছে। হিল ডিস্ট্রিক্ট যে উন্নত রয়েছে, আমাদের আরও আরও 50 বছর পরেও আমরা রাজধানীর মতো চট্টগ্রাম শহরের মতো উন্নত হবে কিনা জানি না। হ্যাঁ, তো এরকম যখন উন্নত হবে, যখন নেটওয়ার্ক হবে প্লেনের মতো, তখন আমরা এরকম পারবো। এখন আমাদের 3 হিল ট্যাক্সে অনুন্নত রয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হয়েছে, টেলিকমিউনিকেশনে অনুন্নত রয়ে গেছে। এগুলো যখন ডেভেলপ হবে, 4G আসবে, ফ্রিকুয়েন্সি বাড়বে, তখন আমরা পারবো ইনশাআল্লাহ। সরকার তো আগে এদিকেই উদ্যোগ নিতে হবে, আমাদের প্রতিটি বিদ্যালয়ে নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে। আমি বাসার থেকে 8টায় বের হয়ে আমি আমার নিজস্ব বাইক দিয়ে প্রায় 10 কিলোমিটার মতো স্কুল এলাকায় যাই। সেখান থেকে রাস্তায় ধারে আমার বাইকটা রেখে প্রায় 2-2.5 কিলোমিটার হেঁটে স্কুলে যাই। কিন্তু হাঁটা পথটা অত্যন্ত কঠিন, কষ্টকর, কারণ উঁচা নিচু পাহাড় বেয়ে আমাকে স্কুলে পড়তে, এবং মেঠু পথ এবং কাদা পথ, এবং দুই রাস্তার দুপাশে জঙ্গল। বৃষ্টি পড়লে জঙ্গলের পানিতে শরীর ভিজে যায় এবং পা নোংরা হয়ে যায়, কাদা হয়ে যায়। এই কাদা মেটিতে আমরা প্রতিদিন হেঁটে আসা যাওয়া করি স্কুলে। এটার জন্য আমাদের খুবই কষ্টকর। সরকারকে প্রথমে আমাদের প্রতিটি স্কুল টু স্কুল যদি যাতায়াত ব্যবস্থা উন্নত করে, তাহলে আমাদের জন্য বেশি ভালো হয়। আমাদের বিদ্যালয়ে আমরা 3 জন শিক্ষক আছি এবং 35 জন শিক্ষার্থী আছে।